আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি হরমুজ প্রণালীর দৃশ্য, যেখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের একটি অয়েল ট্যাঙ্কার ইরানের মিসাইল হামলা এবং ড্রোন হামলার কারণে পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত। এবং এই ধরনের একটি নয়, আরও এই ধরনের অন্তত পক্ষে হাফ ডজন যে জাহাজ রয়েছে, সেটা হরমুজ প্রণালীতে একই অবস্থা। দেখুন, ইরান পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে আমাদের কন্ট্রোলে। আমাদের নির্দেশের বাইরে যেই দেশ বা যেই কোম্পানির জাহাজই হোক না কেন, যদি হরমুজ প্রণালী পাড়ি দিতে চায় এবং কোনো পণ্য নিয়ে যেতে চায়, তাদের অবস্থা কিন্তু এরকমই হবে। যেমন কথা তেমন কাজ। গতকাল রাতে এবং এর পূর্বের রাতেও মুহুর্মুহুর বিভিন্ন জাহাজে যুক্তরাষ্ট্র সম্পর্কিত এবং ইসরায়েল সম্পর্কিত যত ধরনের জাহাজ এখানে প্রবেশ বা বেরোতে চেষ্টা করেছে, ইরান হামলা করেছে। এখন দেখুন, হরমুজ প্রণালী বন্ধ রাখা খুবই জটিল একটা বিষয়, কারণ এই প্রণালীর উপর এশিয়ার বহু দেশ, বিশেষ করে ইরানের মিত্র দেশগুলোও কিন্তু নির্ভরশীল। আর এই জন্যই ইরান কৌশলী পদক্ষেপ নিয়েছে। ইরান ঘোষণা দিয়েছে ইরানের যে সকল মিত্র দেশ রয়েছে, সেই সকল মিত্র দেশের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত। তাদের জাহাজ প্রবেশ বা সেখান থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। তবে যুক্তরাষ্ট্র এবং তাদের যে মিত্র দেশগুলো রয়েছে, তাদের কোনোভাবেই প্রবেশাধিকার হবে না। যুক্তরাষ্ট্র ছাড়াও মধ্যপ্রাচ্যের জিসিসিভুক্ত যে দেশ রয়েছে, তাদেরও কোনো জাহাজ প্রবেশ বা বেরোতে পারবে না। এখানে কিন্তু কড়াকড়ি রয়েছে। দেখুন, পরিস্থিতি সরাসরি ইউরোপের যে দেশগুলো রয়েছে, বিশেষ করে ন্যাটোভুক্ত যে ২৮টি দেশ রয়েছে, তাদের সকল জাহাজের উপরেই কিন্তু এই নিষেধাজ্ঞা প্রযোজ্য, যেহেতু যুক্তরাষ্ট্রের মিত্র দেশের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ ক্রাইসিস সময়ে এই হরমুজ প্রণালী উদ্ধার করার জন্য যুক্তরাষ্ট্র তার শক্তিশালী ড্রোন দিয়ে গতকাল রাতে হামলা চালানোর চেষ্টা করেছে, তবে সেখানেও তারা সফল হয়নি। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, যুক্তরাষ্ট্রের অন্তত ৩ থেকে ৪টি ড্রোন গতকাল রাতে হরমুজ প্রণালীতে ইরান এবং তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে। তার দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখুন, ইরানের যে কিল চেন রয়েছে, সেটা খুবই শক্তিশালী অবস্থায় রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোও শক্তিশালী, যার জন্য যুক্তরাষ্ট্র তাদের এখন যে যুদ্ধ বিমানগুলো রয়েছে, F-15 স্ট্রাইক ইগল কিংবা F-35 বা অন্যান্য যুদ্ধ বিমান, সেগুলো ইরানের মূল ভূখণ্ডে প্রবেশ করার যে দুঃসাহস, সেটা আর দেখাতে পারছে না। আর এই জন্যই কিন্তু ড্রোন হামলার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রাথমিক অবস্থায় যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল। তবে তাদের এই মাল্টি মিলিয়ন ডলারের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম তাদের কথায় এই ড্রোনগুলো ইরানের আকাশ প্রতিরক্ষার সামনে পাত্তাই পায়নি। উল্টো তাদের কিন্তু ডজন ডজন এই ধরনের ক্ষতি হয়েছে। ইরানের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, যুদ্ধ শুরু হওয়ার সময় থেকে এখন পর্যন্ত এই 14 দিনে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্পর্কিত অন্তত পক্ষে 108টি ড্রোন ইরান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। দেখুন, খুব একটা আগের কথা নয়, মাত্র কয়েক মাস আগের কথা, যখন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের অধীনে থাকা যে গ্রিনল্যান্ড রয়েছে, তা দখল করার সরাসরি হুমকি দেন। ইস্যুটিকে কেন্দ্র করে ন্যাটোর ভেতর ব্যাপক ভিত্তিতে ফাটলের সৃষ্টি হয়। এমনকি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো গ্রিনল্যান্ডের ভেতর যুক্তরাষ্ট্রকে মোকাবেলার জন্য সেনাবাহিনীও প্রেরণ করেন। অবশেষে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার শক্তিমত্তা এতটাই প্রয়োগ করার প্রচেষ্টা করেছিলেন যে ইউরোপের দেশগুলো অনেকটাই কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে অনেকটা হেনস্থা হয়ে চূড়ান্তভাবে সমঝোতা করার জন্যও কিন্তু তারা প্রস্তুত ছিল। বিশেষ করে গ্রিনল্যান্ডকে লিজ দেবে তারা, এই ধরনের কোনো কিছু। কারণ ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছিলেন যে ইউরোপের এই যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যতীত কোনোভাবেই রাশিয়ার হামলা থেকে বাঁচার জন্য তাদের সামরিক সক্ষমতা নেই। এমনকি এই ন্যাটোর যিনি প্রধান ছিলেন, সাবেক নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু এই কথা স্বীকার করেছিলেন যে ইউরোপের এখন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ব্যতীত টিকে থাকার যে সম্ভাবনা, বিশেষ করে রাশিয়ার মতো শক্তির বিরুদ্ধে, সেটা কম। যাই হোক, এই সেই সুপার পাওয়ার শক্তিশালী যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধে এসে একা হয়ে গেছে এবং অনেকটাই যেন দুর্বল হয়ে গেছে। কারণ হরমুজ প্রণালীকে রক্ষা করার জন্য তারা 3 ধাপের প্রচেষ্টা করেছে। বিমানবাহী রণতরী এনে হামলা করার চেষ্টা করেছে, বিমানবাহী রণতরী হামলার শিকার হয়ে পালিয়ে গেছে। ড্রোন দিয়ে হামলা করার চেষ্টা করেছে, টামাহক মিসাইল দিয়ে হামলা করার চেষ্টা করেছে এবং যুদ্ধ বিমান দিয়েও চেষ্টা করেছে, সফল হয়নি। অবশেষে ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের কাছে উদার্ত সহযোগিতার আহ্বান জানিয়েছে এই হরমুজ প্রণালীকে রক্ষা করার জন্য বা উদ্ধার করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ
এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বিবিসি বাংলা এবং অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা স্বীকার করে তারা রিপোর্ট প্রকাশ করেছে। দ্রুত সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের যত মার্কিন নাগরিক রয়েছে তাদের মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও হরমুজ প্রণালী রক্ষায় মিত্রদের যুদ্ধ জাহাজ প্রেরণ এবং সামরিক সহযোগিতা চেয়েছে ডোনাল্ড ট্রাম্প। সুপার পাওয়ার দেশের প্রেসিডেন্ট এখন ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য মিত্রদের কাছে সহযোগিতা চেয়েছে। যাই হোক, তার এই আহ্বানে আনুষ্ঠানিকভাবে ইউরোপের কোনো দেশ সাড়া দেয়নি। পূর্বে যেমনটা দেখা যেত, যুক্তরাষ্ট্র যেখানেই যুদ্ধ করতে যেত সেখানেই কিন্তু যুক্তরাজ্য বা তার কাছের কয়েকটি মিত্র দেশ সাথেই তাদের ক্যারিয়ার এবং বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ এবং বোমারু বিমান জেট ফাইটার প্রেরণ করে দিত। তবে এইবার ডোনাল্ড ট্রাম্প সহযোগিতা চেয়ে এইভাবে আহ্বান করার পরও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ইরানের যুদ্ধে জড়ানোর জন্য সম্মতি দেয়নি। ফ্রান্সের মতো দেশ কিছুটা তারা মতামত দিয়েছে যে তারা হয়তো যুদ্ধ জাহাজ প্রেরণ করতে পারে, তবে তারা বলেছে যে পরিস্থিতি শান্ত হলে এবং যুদ্ধ যদি শেষ হয় তখন তারা প্রেরণ করবে, এর পূর্বে কিন্তু প্রেরণ করবে না। আর এখান থেকেই সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে যুক্তরাষ্ট্র এখন একা হয়ে গেছে। তার যেমনটা পরিকল্পনা ছিল যে ইরানে হামলা করলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ইউরোপের জ্বালানি চাহিদায় বড় ব্যাঘাত ঘটলে হয়তোবা তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যুদ্ধে জড়িয়ে যাবে। তবে এখানেও কিন্তু ইউরোপের দেশগুলো কোনো আগ্রহ দেখাচ্ছে না। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ড্রোনটি দেখছেন এটি দেখতে অনেকটা শায়দ 136 ড্রোনের মতো হলেও এটি কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরি কপি করেছে। ইরানের ড্রোন কপি করে বর্তমানে ইরানের বিরুদ্ধে তারা হামলা চালাচ্ছে এবং এই ড্রোনের ব্যাপক উপস্থিতি বর্তমানে মধ্যপ্রাচ্যে রয়েছে। এখন এখান থেকে কিন্তু ফলস ফ্ল্যাগ হামলা বা মিথ্যা হামলার যে বিষয়টা তার কিন্তু ঝুঁকি বাড়ছে, এমনটা সামরিক বিশেষজ্ঞরা বলছেন। দেখুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে, বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপের দেশগুলো কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে এই যুদ্ধে জড়াতে যাচ্ছে না। ঠিক এমত অবস্থায় ইরানের ড্রোনগুলোর কপি করেছে যুক্তরাষ্ট্র। এখন এখান থেকে যদি এই ধরনের ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্র নিজে মধ্যপ্রাচ্য নয়তো ইউরোপের কোনো দেশে যদি হামলা করে তার দায়িত্ব ইরানের উপর চাপিয়ে দেয়, তাহলে কিন্তু ইউরোপের দেশগুলো তখন কিন্তু বাধ্য হতে পারে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে। অলরেডি কিন্তু এই ধরনের অভিযোগ এসেছে যে মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায়, বিশেষ করে তেল ক্ষেত্র এবং আবাসিক এরিয়ায় ইরান হামলা করেনি, তবে ইরানের ড্রোনগুলো ব্যবহার করে অন্য কেউ হামলা করেছে। সেখানে যুক্তরাষ্ট্র কিন্তু সন্দেহের তালিকায় একেবারে প্রথম দিকে থাকে, কারণ এটিও যুদ্ধক্ষেত্রের অন্যতম একটা বড় কৌশল। যখন নিজের দুর্বলতা সামনে আসে এবং জরুরি ভিত্তিতে সহযোগিতার দরকার হয় এবং মিত্র দেশগুলো সহযোগিতা দিতে প্রস্তুত নয়, তখন এই কৌশলে মিত্র দেশগুলোকেও যুদ্ধে জড়িয়ে নিলে অটোমেটিকলি ভালো সহযোগিতা পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি এই কৌশল ইউরোপের বিরুদ্ধে ব্যবহার করবে এবং ইউরোপকে বাধ্য করবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে আসতে? সময়ই কিন্তু বলে দেবে যে চূড়ান্তভাবে কি হবে। তবে এই প্রচেষ্টা অবশ্যই যুক্তরাষ্ট্রের আছে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।